আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা যারা টেকনিশিয়াতে জিমেল মার্কেটিং করে প্রতিদিন ৩ থেকে ৪০০ টাকা ইনকাম করতে চাই, তো আমরা কিভাবে কাজটি করব আজকের ভিডিওর মাধ্যমে সেটি শিখে নিয়েই চলুন। তো যারা একদমই নতুন আছেন তারা কাজটি করার জন্য প্রথমত টেকনিশিয়া অ্যাপসে চলে আসবেন। টেকনিশিয়া অ্যাপসে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা এসএমএম ওয়ার্ক বলে অপশন পাবেন, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে দেখেন আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে দেখেন লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক। এখানে ক্লিক করলে একটা অ্যাপস ডাউনলোড হবে। অ্যাপসটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আর আমি দেখালাম না। তো আপনাদের এই অ্যাপসটি এসএমএম ওয়ার্ক বলে যে অ্যাপসটি, এটা ডাউনলোড হবে। তো এখানে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাদের টেকনিশিয়ান নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কিন্তু জিমেল সেল। এখানে জিমেল সেল বলে অপশন আছে, আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে দেখেন এখানে কিছু লেখা আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তারপর দেখেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখেন এখানে কিন্তু লেখা আছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড যে অপশনটা আছে এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডটি কপি করে নেবেন। এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি কপি করে নেবেন। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের জিমেল তৈরি করতে হবে। তো আমি পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। পাসওয়ার্ডটি কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের ফোনে থাকা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে দেখেন উপরে প্রোফাইল যে আইকনটা আছে এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সুইচ অ্যাকাউন্ট। তো আপনারা এখানে একটা ক্লিক করলে এই সুইচ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করলে আপনাদের ফোনে থাকা প্রতিটি জিমেল শো করবে। তো আপনারা এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফোনে থাকা স্ক্রিন লকটি দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা পেজ আসার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে যে ফ্রম মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করে দিবেন প্রথম অপশনটায়। আচ্ছা, তারপর এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন। তো জিমেল তৈরি করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো সময় আলতু ফালতু নাম দেয়া যাবে না। যেমন কোনো পশু পাখির নাম, তারপর হচ্ছে গাছপালা এটা ওটার নাম, এগুলো দেয়া যাবে না। সবসময় একটা মানুষের নাম দিয়েই খুলতে হবে। সবসময় যে কোনো নাম দেন না কেন মানুষের নাম দিয়েই খুলবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আচ্ছা দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনাদের জন্মসালের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আপনারা মাস যে কোনো ইচ্ছে একটা দিতে পারবেন, দিন যে কোনো একটা ইচ্ছে দিতে পারবেন। তারপর হচ্ছে কিন্তু বছর, এই বছরটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বছরটা আপনারা হচ্ছে ১৯৯০ থেকে ১৯৯৯ সালের ভিতরে রাখার চেষ্টা করবেন। এর উপরে যাবেন না, ঠিক আছে? ১৯৯০ থেকে ১৯৯৯ সালের ভিতরে যে কোনো একটা সাল দিয়ে দিবেন। তো আমি যেমন দিয়ে দিচ্ছি, যেমন এক এক যেমন ১৯৯৭ দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে জেন্ডার অপশন আছে। তো আপনারা যেখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন। মেয়েদের নাম দিলে এখানে ফিমেল সিলেক্ট করে দিবেন এবং ছেলেদের নাম দিয়ে খুললে এখানে মেল সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ছেলেদের নাম দিয়ে খুলছি আমি মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে অটোমেটিকলি। আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন, আর যদি এগুলো না দিতে চান, যদি না আসে এগুলো, তাহলে এখান থেকে আপনারা একটা জিমেল তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে একটা জিমেল তৈরি করে নিচ্ছি। যেমন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা জিমেল তৈরি করে নিব। আর এখানে জিমেল তৈরি করার সময় সবগুলো নাম ছোট হাতের দিবেন, সবগুলো ছোট হাতের, এবং মানুষের নাম দিবেন একটা। যেমন আমি দিলাম, তারপর এখানে কিছু সংখ্যা দিয়ে দিলাম, যেমন 765 একটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। আচ্ছা দেখেন আমার এটা কিন্তু নিয়ে নিছে। তো এটা যদি না নেয়, যদি এখানে রেড চিহ্ন হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনারা কিছু সংখ্যা উলট পালট করে তারপর মিলিয়ে নিবেন। তো আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সট করে দিলাম। আচ্ছা দেওয়ার পরে দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে পাসওয়ার্ড কোনটা দিবেন? তো আমরা এসএমএম ওয়ার্ক অ্যাপস থেকে যে পাসওয়ার্ডটা কপি করে আনলাম, বললাম যে পাসওয়ার্ডটা দিয়ে আমাদের সব তৈরি করতে হবে, যে এই পাসওয়ার্ডটা কপি করে নিছি, এই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিব। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট করে দিব। আচ্ছা
আমরা একটু অপেক্ষা করছি। আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এরকম অপশন আসার পরে এখান থেকে আপনারা নিচে দেখুন নেক্সট আছে, এখান থেকে আবারও নেক্সট করে দিবেন। আচ্ছা নেক্সট করে দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে আই এগ্রি লেখা আছে, এখানে আরেকটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এই অপশনটা যদি চায় তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে পারেন। তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু একটা জিমেল তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু চাইলে এই জিমেলটা বিক্রি করতে পারবো। তো আমরা কিভাবে বিক্রি করব? এই জিমেলটা বিক্রি করার জন্য আমরা আমাদের আবার এসএমএম ওয়ার্ক অ্যাপসের ভিতরে চলে আসব। এই যে এসএমএম ওয়ার্ক অ্যাপের ভিতরে চলে আসলাম। তারপর এখানে দেখুন দুইটা অপশন চাচ্ছে, কিন্তু একটা হচ্ছে এন্টার ইউর মেল এবং এন্টার জিমেল পাসওয়ার্ড। তো আমরা কি দিব? এখানে মেইলের জায়গায় আমরা যে মাত্র জিমেলটা তৈরি করলাম ওই জিমেলটা বসিয়ে দিব। তো আমরা দেখে নিচ্ছি জিমেলটা, যেমন যে দেখেন আমার এখানে কিন্তু জিমেলটা দেখা যাচ্ছে। তো আমি জিমেলটা এখানে দেখে উঠিয়ে নিচ্ছি। যেমন আচ্ছা আমার জিমেলটা উঠানো হয়ে গেলে দেখেন ডট কম, এই যে আমার জিমেলটা উঠানো হয়ে গেছে। তো আমি আরেকবার মিলেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কিছু যেন ভুল না হয়, ঠিক আছে? কোনো কিছু ভুল করা যাবে না। তো আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি জিমেলটা। আমার জিমেলটা ঠিক আছে। তো জিমেলটা ঠিক থাকার পরে দেখেন নিচের অপশনে আপনারা জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা দিয়ে জিমেল তৈরি করছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। দেখেন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন সাবমিট নাও লেখা আছে, এখান থেকে আপনারা জিমেলটি সাবমিট করে দিবেন। সো দেখেন সাবমিট হয়ে গেলে উপরে যদি আসে এখান থেকে আমরা হিস্টোরি দেখতে পারবো এখানে যে আমাদের জিমেলটি কোন পজিশনে আছে। দেখেন এখানে যদি আমরা পেন্ডিং এ যাই, দেখেন আমাদের জিমেলটি কিন্তু এখন পেন্ডিং এ আছে। এরপর থেকে এখানে যখন আমাদের জিমেলটি প্রসেসিং এ চলে যাবে তখন এখানে চলে আসবে, এখানে দেখতে পারবো। তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে চলে আসবে এবং আমাদের পেমেন্টটা সরাসরি আমাদের অ্যাপসে যুক্ত হয়ে যাবে। আমাদের অ্যাপসের মেইন অ্যাকাউন্টে অটোমেটিক পেমেন্টটা যুক্ত হয়ে যাবে। তো জিমেলটা এভাবে সাবমিট করার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনাদের ফোনে থাকা আপনারা ফোনের সেটিংসে চলে আসবেন। ফোনের সেটিংসে চলে আসার পরে দেখেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সাইন, এই অপশনটা খুঁজে বের করবেন। যদি এটা খুঁজে না পান তাহলে আপনারা ফোনের সেটিংস এরকম সার্চ বার পাবেন। তো এখান থেকে এরকম সার্চ বারে সার্চ করে দিবেন যে অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট। এই যে দেখেন অ্যাকাউন্ট লেখার পরে এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে দেখেন এখানে কিন্তু এই যে গুগল বলে একটা অপশন আছে, এই যে গুগল। তো এখানে আপনারা গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকা যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যেই জিমেলটা মাত্র তৈরি করছেন, যে জিমেলটা সেল দেওয়ার জন্য তৈরি করছেন, ওই জিমেলটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে আমার এখানে কিন্তু একটা মোর বলে একটা অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করে দিবেন। তো আপনাদের এই অপশনটা যদি এখানে না থাকে, অনেকের ক্ষেত্রে উপরে ডান কর্নারে থাকবে, তো ওখানে ক্লিক করে দিবেন। তো আমি মোরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সাইন নাও আর একটা হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে কি করব, এটা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আবার কিন্তু রিমুভ অ্যাকাউন্ট অপশন চাচ্ছে, তো এখান থেকে আমরা আবারও রিমুভ করে দিব। তো এভাবে করে জিমেলটা সাবমিট করার পরে আপনাদের ফোনের সেটিংসে এসে এখান থেকে হচ্ছে জিমেলটা আপনাদের রিমুভ করে দিতে হবে, তাহলেই আপনাদের কাজ শেষ। এরপর আপনারা হচ্ছে জিমেলটা যদি সঠিক থাকে, সঠিকভাবে কাজ করতে পারেন, আপনাদের ফোনে অটোমেটিক টাকাটা যুক্ত হয়ে যাবে আপনাদের মেইন ব্যালেন্সে। এবং যদি আপনারা নিজের অন্য কারো ফোন থেকে করেন তাহলেও সেম ক্ষেত্রেই এভাবে করতে হবে, সেমভাবেই এরকমভাবে করতে হবে। যদি অন্য কারো ফোন থেকে, আপনার পরিবারের কারো ফোন থেকে বা আপনার বন্ধু বান্ধব কারো ফোন থেকে যদি আপনারা জিমেল মার্কেটিং করতে চান, তাহলে তার ফোন থেকেও এরকম আপনার ফোন থেকে আগে এসএমএম ওয়ার্ক অ্যাপসের ভিতরে আসবেন, এসে এখান থেকে পাসওয়ার্ডটা কি দেওয়া আছে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে তার ফোনে চলে যাবেন।
তার ফোন থেকে এরকমভাবে প্লে স্টোরে গিয়ে এই পাসওয়ার্ডটা দিয়ে জিমেল তৈরি করবেন। জিমেল তৈরি করার পরে হচ্ছে আপনারা তার ফোন থেকে এরকম যে জিমেলটা তৈরি করবেন ওই জিমেলটা হচ্ছে আপনার ফোনে আসবেন। আপনার ফোনে এসে অ্যাপসে আসবেন, এসএমএম ওয়ার্ক অ্যাপসে আসার পরে তার ফোন থেকে যে জিমেলটা তৈরি করছেন ওই জিমেলটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এই পাসওয়ার্ডটা দিয়ে তৈরি করবেন, তৈরি করে এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সাবমিট করে দিবেন। তাহলেই আপনারা অন্যের ফোন থেকেও কিন্তু জিমেল মার্কেটিং করতে পারবেন। আর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা করার পরে জিমেলটা তৈরি করার পরে আপনি অন্য কারো ফোন থেকে যদি করেন তাহলে তার ফোন থেকেও এরভাবে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে হচ্ছে তার ফোন থেকেও এরকম অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন। তাহলেই আপনি অন্যের ফোন থেকেও কিন্তু জিমেল মার্কেটিং করতে পারবেন। তো সঠিক নিয়মে কাজটা করলে আপনারা 100% পেমেন্ট পাবেন এবং পেমেন্ট আপনাদের অটোমেটিক মেইন অ্যাপসের যে মেইন ব্যালেন্সে এখানে অটোমেটিক যুক্ত হয়ে যাবে। কাজটা সাকসেসফুল হলে এখানে অটোমেটিক আপনার ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে। তো আশা করছি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।